তো আজকে বলবো কিভাবে 5-in-1 বোর্ড কানেকশন করতে হয়। তো চলুন দেখে নিই কিভাবে করতে হয়। বিশেষ করে এই বোর্ডটি কাজে লাগে ইনভার্টারের বোর্ড হিসেবে, আয়রন করার ক্ষেত্রে, ফ্রিজ চালানোর ক্ষেত্রে। তো দেখে রাখুন কিভাবে কানেকশন করা হয়। তো আপনারা প্রথমেই ফিউজের কানেকশন থেকে যে কোনো একটা পিন থেকে একটি তার কানেক্ট করে নেবেন। তারটি নিয়ে সুইচের নিচের প্রান্তের পিনটিতে কানেক্ট করে দেবেন। তো কানেক্ট হয়ে গিয়েছে। তো আপনারা কি করবেন, আবার এক টুকরো তার নেবেন, নিয়ে সুইচের উপর পিনটিতে তারটি কানেক্ট করবেন। তো প্রথমে বলে রাখি এই বোর্ডটিতে কি কি আছে: একটি ফিউজ, একটি সুইচ, একটি 5-পিন সকেট এবং একটি ইন্ডিকেটর। তো সুইচের উপরে পিনটিতে কানেক্ট হয়ে গিয়েছে। তো আপনারা কি করবেন, এরপরে তারটি আপনাদেরকে প্লাগে কানেক্ট করতে হবে। তো প্লাগে যে সাইডে লেখা আছে দেখবেন এল এল লেখা আছে এক সাইডে, এক সাইডে লেখা আছে এন। তো এল মানে লাইন। তো সুইচের থেকে যে লাইনটা বেরোচ্ছে মানে একটা লাইন বেরোচ্ছে, তো তারটা কেটে নিন। কেটে নিয়ে প্লাগের এল সাইডের পিনটিতে কানেক্ট করে দিন এবং এল সাইডের পিনটিতে ইন্ডিকেটরের একটি তারও এল সাইডের পিনটিতে কানেক্ট করতে হবে। তো কানেক্ট হয়ে গিয়েছে। তো নেক্সট কি করবেন, তো ফিউজের আমার এখানে প্রায় কাজ হয়ে গেছে। ফিউজের মেন লাইন বোর্ডটিতে একটা চালাতে গেলে মেন লাইন দরকার। তো আমরা মেন লাইনের জন্য দুটো তার রেডি করব। তো প্রথমেই ফিউজের একটি পিন যে ফ্রি খালি আছে, তো ওতে একটি তার কানেক্ট করে দিন। কানেক্ট হয়ে গিয়েছে। তো আপনারা কি করবেন, আরেকটি এটা ফ্রেশ তার, তো আরেকটি অন্য কালার একটা তার নেবেন নিউট্রাল তার হিসেবে। তো ওটা কি করবেন, 5-পিন সকেটের যেদিকে এন লেখা আছে, তো এন সাইডে আপনারা একটা ইন্ডিকেটরের তারটি নেবেন এবং এই তারটি একসাথে ওই এন পিনটিতে কানেক্ট করে দেবেন। তো কারেন্ট হয়ে গিয়েছে। তো বোর্ডটিতে কানেকশন করার আর কিছুই নেই, তো সবই কারেন্ট হয়ে গিয়েছে। তো এবার আমাদের এই দুটো তার মেন লাইনের যে কোনো সুইচ বোর্ডে পুশ করলেই লাইনটি চালু হয়ে যাবে। তো চলুন আমরা এবার একটা আয়রন দিয়ে দেখছি লাইনটা এসেছে কিনা। তো দেখলাম লাইনটা এসে গিয়েছে, ইন্ডিকেটর জ্বলছে।